এটা অটোতেও কাজ করা যায়, ম্যানুয়ালেও কাজ করা যায়। আমরা আপনাদেরকে ম্যানুয়ালি করে দেখাই। এই যে জাস্ট এই যে মেশিনের এখানে দিব, এই যে সিলিং হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন মেশিন অটোমেটিক কাজ করতেছে। এই যে দেখেন, এটা চাইলে ম্যানুয়ালও কন্ট্রোল করা যাবে, চাইলে অটোমেটিকও কন্ট্রোল করা যাবে। আমাদের মেশিন দিয়ে কতটা সহজে কাজ করা যায়। আমাদের আগে শুধুমাত্র ম্যানুয়াল মেশিন ছিল, এবার আমরা হাইড্রোলিক মেশিন নিয়েও চলে আসছি। যারা একটু পায়ে কাজ করতে কষ্ট হয় বা বেশি প্রোডাকশন লাগবে, আপডেট কোয়ালিটি মেশিন চাচ্ছেন, আপনাদের জন্য হচ্ছে এই হাইড্রোলিক মেশিনটা। এই যে দেখেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। ইমরান মেশিনারিজ নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের সামনে কথা বলবো আমার হাতে যে দেখতে পাচ্ছেন রোবো আইসক্রিম, এই রোবো আইসক্রিমের মেশিনের বিষয়ে এবং ব্যবসার বিষয়ে। গরমের সিজন, এটা কিন্তু প্রচুর চলে। কি পরিমাণ চলে ভাই, আপনার আশেপাশে কোনো দোকানদার থাকলে বা দোকান থাকলে সেই দোকানে গিয়ে জিজ্ঞেস করেন দেন কি পরিমাণ সেল আছে, একটা দোকানে কি পরিমাণ সেল আছে, তাহলে হিসাব করবেন আপনার গ্রামে কতগুলো দোকান আছে, আপনার উপজেলায় কতগুলো দোকান আছে, আপনার ইউনিয়নে কতগুলো দোকান আছে। এটা কিন্তু ভাই প্রচুর চলে। সিজন টাইমে অনেক দোকানদারও আমাদের কাছ থেকে মেশিন নেয়, কারণ সিজন টাইমে এটা কিন্তু টাকা দিয়ে অনেক সময় মাল কিনতে পাওয়া যায় না। তাহলে বুঝতেই পারছেন এটার কীরকম চাহিদা। তো আমাদের কাছে রোবো আইসক্রিমের 3টা কোয়ালিটির মেশিন আছে। এই 3 কোয়ালিটির মেশিন কোনটা কীরকম কাজ করে এটাই আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আপনাদেরকে দেখায় আমাদের ম্যানুয়াল মেশিন। এটা হচ্ছে ম্যানুয়াল মেশিন। ম্যানুয়াল মেশিনের মধ্যে বেটার কোয়ালিটি, এর চেয়ে একটু নর্মাল কোয়ালিটি আছে, সেটা আমরা এই ভিডিওতে দেখাচ্ছি না। তো আমাদের এটা হচ্ছে ম্যানুয়ালের মধ্যে সবচেয়ে বেটার কোয়ালিটি মেশিন। এটা কীরকম কাজ করে আপনাদেরকে দেখাই। জাস্ট এই যে মেশিনের এখানে দিব, একটা চাপ দিব, এই যে দেখতে পাচ্ছেন সিলিং হয়ে গেছে আমাদের। আর একটা আপনাদেরকে কাজ করে দেখাই। এটা হচ্ছে আমাদের রোবোর ম্যানুয়াল মেশিন। ম্যানুয়ালের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির মেশিন। মার্কেটে হয়তো আপনারা অনেক মেশিন পাবেন, কিন্তু আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এরকম স্ট্রং মজবুত কোয়ালিটির মেশিন আপনারা পাবেন না। এই চ্যালেঞ্জ দিয়ে আপনাদেরকে দিতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিলিং হয়ে গেছে। এটা যত জোরে চাপ দেই না কেন, এটা কিন্তু লিক করার আর কোনো সম্ভাবনা নাই। এটা হচ্ছে আমাদের ম্যানুয়াল মেশিনের কন্ট্রোলার বক্স। এখানে আমরা হিট 25-এ রেখেছি। 25-এ রেখে আমরা এটা কাজ করতে পারবো। আর এটা হচ্ছে অন অফ সুইচ। এই যে কাজ করার শুরুতে আপনারা এটা অন করে দিয়ে নেবেন এবং কাজ করার শেষে অফ করে দিয়ে নেবেন। আর নিচে যে মেশিনের প্যাডেল আছে, এই যে প্যাডেলে পাড়া দিয়েই, এই যে প্যাডেলে পাড়া দিলে এটা সিলিং হয়ে যাবে। এরপরে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আমাদের হাইড্রোলিক মেশিন। এই যে হাইড্রোলিক মেশিন আমাদের, এই যে দেখেন এটা কীরকমভাবে কাজ করে। এটা অটোতেও কাজ করা যায়, ম্যানুয়ালেও কাজ করা যায়। আমরা আপনাদেরকে ম্যানুয়ালি করে দেখাই। এই যে জাস্ট এই যে মেশিনের এখানে দিব, এই যে সিলিং হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন সিলিং হয়ে গেছে। আর একটা আপনাদেরকে করে দেখাই। জাস্ট এর কাজটা খুবই সহজ। এই যে নিচে যে প্যাডেল আছে, এটা সুইচ সিস্টেম, এটা এয়ার কম্প্রেসারের কাজ করবে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সিলিং হয়ে গেছে। এই যে আমাদের এই মেশিন দিয়ে কাজ করা কতটা সহজ। এটা চাইলে কিন্তু অটোতেও করা যায়। আমি আপনাদেরকে অটোটা চালু করে দেখাই। এই যে এখন অটো কাজ করবে এটা। এখন আর পায়েও বাটনটা চাপ দিতে হবে না। এটা অটো কাজ করা যাবে, ম্যানুয়ালেও কাজ করা যাবে। অটো কাজ করে দেখাই, জাস্ট ধরবো, এই যে দেখেন মেশিন অটোমেটিক কাজ করবে। এটা চাইলে টাইম কমানো বাড়ানো যাবে। এই যে দেখেন আমাদের অটোমেটিক কাজ হচ্ছে। একসাথে এটার মধ্যে কিন্তু 2টা করেও দেওয়া সম্ভব। আমরা মেশিনটা ঠিক এরকমভাবেই বানিয়েছি। এই যে দেখেন কতটা সহজে আমাদের মেশিন দিয়ে কাজ করা যায়। যারা নতুন তারা একটু এটার সময়টা একটু বাড়াই দিবেন। আমরা এই বাড়ানোটাও আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমাদের হাইড্রোলিক মেশিনের কন্ট্রোলার বক্স। এখানে আমরা হিট 140-এ রেখেছি। আপনাদের প্রয়োজন অনুযায়ী চাইলে আরও কম বেশি করতে পারবেন। এই যে দেখেন আপনাদেরকে দেখাই যে 141 আমরা হিট করলাম, 142, 143, এরকমভাবে চাইলে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী হিটটা এখান থেকে পরিবর্তন করতে পারবেন। মেশিন এটা অটো হিট কন্ট্রোল করবে। মেশিনের যখন পর্যাপ্ত হিট উঠে যাবে তখন মেশিন অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আর এই পাশে আরেকটা কন্ট্রোলার বক্স দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেশিন অটোমেটিক কাজ করার জন্য। আপনাদেরকে দেখাই, এখানে আমাদের টাইম দেওয়া আছে। যেমন এটা চাপ দিয়ে 2 সেকেন্ড ধরে রাখবে এবং উঠে 2 সেকেন্ড অপেক্ষা করবে। চাইলে এই সময়টা আপনারা বাড়িয়েও দিতে পারবেন। যখন আপনারা প্রফেশনাল হবেন, মানে কিছুদিন কাজ করে এক্সপার্ট হবেন, তখন আপনারা এটা আরও দ্রুত প্রোডাকশন করতে পারবেন। আমি আপনাদেরকে ম্যানুয়াল এবং অটো 2 সিস্টেমে কাজ করে দেখাই। নিচে আমাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা প্যাডেল সুইচ আছে। এই সুইচে পাড়া দিলেই, এই যে এই সুইচে পাড়া দিলেই
এই যে মেশিন কাজ করা শুরু করছে। এই যে দেখেন এই সুইচে পাড়া দিলাম, মেশিন কাজ করা শুরু করছে। অটোমেটিক নামবে এবং অটোমেটিক উঠে যাবে। মানে আমি যখন এখানে পাড়া দিব, পাড়া দিয়ে চাপ দিয়ে ধরে রাখবো, ছাড়বো না, অটোমেটিক এটা উপরে উঠে যাবে। এই যে, আর এটা হচ্ছে অটো। আমি অটোটা চালু করে দিলাম। এই যে দেখেন অটোটা চালু করে দেওয়ার পর এখন মেশিন অটোমেটিকলি এই যে অটোমেটিকলি কাজ করবে। আর এটা হচ্ছে আমাদের হাইড্রোলিক আর একটু আপডেট কোয়ালিটির মেশিন। এই মেশিন দিয়ে কিন্তু প্রোডাকশন আরও বেশি করা যাবে, কারণ এটা ফ্লোরে বসে কাজ করা যাবে এবং মেশিনটাও স্ট্রং বেশি। এটাতে কিভাবে কাজ করে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন এটা দিয়ে কাজ করা আরও সহজ। এই যে এটা দিয়ে আপনারা আরও সহজে প্রোডাকশন করতে পারবেন। এই যে এই সময়টা চাইলে আপনারা আরও কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। এই যে দেখেন কাজ করা কতটা সহজ এই মেশিন দিয়ে। মেশিন অটোমেটিক কাজ করতেছে। এই যে দেখেন এটা চাইলে ম্যানুয়ালও কন্ট্রোল করা যাবে, চাইলে অটোমেটিকও কন্ট্রোল করা যাবে। আমাদের মেশিন দিয়ে কতটা সহজে কাজ করা যায়। আমাদের আগে শুধুমাত্র ম্যানুয়াল মেশিন ছিল, এবার আমরা হাইড্রোলিক মেশিন নিয়েও চলে আসছি। যারা একটু পায়ে কাজ করতে কষ্ট হয় বা বেশি প্রোডাকশন লাগবে, আপডেট কোয়ালিটি মেশিন চাচ্ছেন, আপনাদের জন্য হচ্ছে এই হাইড্রোলিক মেশিনটা। এই যে দেখেন আমাদের হাইড্রোলিক মেশিন দিয়ে কতটা সহজে প্রোডাকশন করা যায়। দিনে 4 থেকে 5,000 পিস অনায়াসে প্রোডাকশন করতে পারবেন আমাদের এই মেশিন দিয়ে। এই যে দেখেন কিভাবে এই মেশিন দিয়ে প্রোডাকশন করে, কতটা সহজে প্রোডাকশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমাদের কাছে ম্যানুয়াল মেশিন, হাইড্রোলিক মেশিন, সব কোয়ালিটির মেশিন পাবেন। আপনাদের যেরকম লাগে আমরা সেরকমই আপনাদেরকে দিতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন ভিডিও করতে করতে কতগুলা কাজ করে আপনাদেরকে দেখাইলাম। এই যে দেখতে পাচ্ছেন এরকমভাবে খুব সহজেই প্রোডাকশন করতে পারবেন আমাদের মেশিনের মাধ্যমে। আমাদের এই হাইড্রোলিক মেশিনটার কাজের সিস্টেমও একই। আগের যে হাইড্রোলিক মেশিনটা দেখালাম এটার কন্ট্রোলিং সিস্টেম সেম। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে এটার এখানে সুইচ দেওয়া থাকে, যেহেতু এটা বসে বসে কাজ করা যায় যেন প্রোডাকশন বেশি হয়। এই যে এই সুইচে চাপ দিলেই অটোমেটিক নেমে যাবে। আর যখন আপনারা এটা অটো করতে চাবেন তখন এই যে এখানে আমরা অটোর সুইচটা দিয়ে দিব। এই যে অটোর সুইচটা দিয়ে দিলাম, এখন অটোমেটিক কাজ করতেছে। দেখেন এই যে অটোমেটিক কাজ করতেছে। এটার সময়ও চাইলে কম বেশি করা যাবে। আমরা এখানে 2 সেকেন্ড দিয়ে রাখছি। যখন আপনার হাতের কাজের স্পিড বাড়বে তখন এই সেকেন্ডটা আপনারা কমাই দিবেন, 1 সেকেন্ড দিয়ে দিবেন, প্রোডাকশন আরও বেশি করতে পারবেন, দ্রুত করতে পারবেন। তো আপনাদের যাদের এই মেশিনগুলো প্রয়োজন, ম্যানুয়াল মেশিন বা হাইড্রোলিক মেশিন, আমাদের সাথে যোগাযোগ করবেন। ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে মেশিনগুলো নিতে পারবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।